সন্তান মাকে দেখতে আসেনি। আমার নিজের খাবার আমি নিজে রেড জোনে গিয়ে আমি নিজে খাওয়াই রেখে আসছি। সেই প্রাণের হাসপাতাল কি করে বন্ধ হইতে পারে? কারণ আমাদের সমস্ত ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও আজকে আমাদের পেশেন্টদেরকে আমরা সেবা দিতে পারছি না। তারা আমাদের দোরগোড়ায় গিয়ে মৃত্যুর পথে ঝুঁকে পড়তেছে। এর থেকে কষ্টের আর কোনো কিছু হতেই পারে না এর থেকে। যখন আমি দেখেছি শুনেছি, কালকে অফিসে যখন শুনছি যে বিকেলের দিকে, আমার তো ডিউটি 6টা পর্যন্ত, আমি 6:20-এর দিকে কালকে গিয়েছি, তখন আমার শুনে খুবই খারাপ লাগছে যে আমাদের ডায়ালিসিস এত কম খরচে, এখানে এত সুন্দর পরিবেশে আধুনিক পদ্ধতিতে আমাদের ডায়ালিসিস হয়, আর সেখানে আমাদের পেশেন্ট আমাদের এখানে সেবা নিতে না পারে সে মারা গিয়েছে। এর থেকে ন্যাকার জন্য কিছু হয় না ভাই। পৃথিবীতে যার চলে যায় সেই বোঝে। আমার যেমন সন্তান নেই, আমার বাবা মাও নেই। আমি বুঝতে পারি কোভিডের সময় আমার কলিগ 3 জন ছিল, আমি একা ডিউটি করেছি কোভিডের সময়। কোভিডের রেড জোনে সন্তান মাকে দেখতে আসেনি। আমার নিজের খাবার আমি নিজে রেড জোনে গিয়ে আমি নিজে খাওয়াই রেখে আসছি। সেই প্রাণের হাসপাতাল কি করে বন্ধ হইতে পারে? জীবনের ঝুঁকি নিয়ে তখন হাজার হাজার মানুষ আসছে। আমার ফোন নাম্বারটা টেলিমেডিসিনে ছিল, আমি ম্যাডামদের কানের কাছে ধরতাম, ম্যাডামরা ফোনের মাধ্যম দিয়ে সেবা দিয়ে দিত যারা দূরে থেকে আসতে পারে নাই। তাহলে আমাদের সেই সময় যখন আমাদের মৃত্যুর ঝুঁকি ছিল তখনও আমরা কিন্তু পরোয়া করি নাই, তখনও আমরা সেবা দিয়েছি। তাহলে কেন আমাদের এই হাসপাতালে এখন কেন বন্ধ করে দেওয়া হবে? এই যে আমাদের ভাইয়ারা নির্বিঘ্নে কাজ করেছে, এই যে আমাদের ভাইয়ারা নির্বিঘ্নে কাজ করছে, ওই সময় আমরা ঝাঁপাই পড়ছি। একটা রুগী যদি আসছে, আমরা কিভাবে তাকে সেভ করব, তাকে কিভাবে সেবা দিব? কোভিডের সময়টা আমরা সবাই জানি। তাহলে তখন আমরা তখন যে মানুষ মারা গেছে, তখন তো শয়ে হাজারে হাজারে মানুষ মারা গেছে, সেই মানুষগুলোকে আমরা সেবা দিছি। 8 দিন মেডিকেল হাসপাতাল সেবা দিছে, তখন তো কেউ আসে নাই, তখন তো কেউ বলতে আসে নাই যে 8 দিনের আমরা যাব না। কিন্তু এখন কেন এটার কারণে কেন বন্ধ করে দেওয়া হবে? একটু বিবেচনা করে দেখুক। আমাদের কিন্তু এই যে বর্তমানে কত মানুষ মারা যাচ্ছে। আমাদের এখান থেকে যেভাবে টিকা দেওয়া হয়, ঢাকা শহরের সবচেয়ে বড় ইপিআই আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, এই যে কিছুদিন আগে যে করোনার টিকা দেওয়া হলো, আমাদের ইপিআই থেকে বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে আমাদের আপারা টিকা দিয়ে আসছে করোনার টিকা। সমস্ত দিক থেকে আমরা কিন্তু এগিয়ে আছি। তাহলে কেন আমাদের এই দিকটা বিবেচনা করা হবে না? এখন কি কারণে হয়েছে? তখন তো রাত ছিল, তখন তো আমাদের কর্তৃপক্ষরাও ছিল না। এমন একটা সময় ঘটনাটা ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিত, আমরা খুবই দুঃখিত। কিন্তু তার জন্য তো এই শাস্তি হতে পারে না ভাই। তাহলে আমরা যে এই 29 বছর সেবা দিয়ে আসছি 8 দিন সবাইকে, তাহলে সেই সেবাটা কি মাটি? সেই সেবাটার কি কোনো দাম নেই? তার কি কোনো গ্রহণযোগ্যতা হবে না সরকারের কাছে? আমরা তো সেবা দিতে চাই, আমরা তো সেবার জন্যই আজকে দাঁড়াইছি আপনাদের সামনে। আমার যখন 42 এজ, তারপরেও তো আমি সেবা দিয়ে যাচ্ছি। যতদিন আমি পারি ততদিন ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানে আমি সেবা দিয়ে যাব। আমার আম্মা ফ্যামিলি প্ল্যানিং FWV ছিলেন, প্রত্যেক বছরে ফার্স্ট উইক, প্রত্যেক বছরে। আমি এই কাজটাকে অনেক বেশি ভালোবাসি, কারণ আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষকে সেবা করার একটা বড় অপরচুনিটি আমার হাতে দিয়েছে। আল্লাহ আমাকে সন্তান না দিই, কিন্তু আমি যে হাজার হাজার সন্তানকে নিজের ধারণ ক্ষমতার জন্য তাদেরকে পরামর্শ দিতে পারি, আলহামদুলিল্লাহ।